আমাদের যে অ্যানুয়াল পরীক্ষা কোশ্চেন হবে ক্লাস 9 এর কথা বলছি। আজকে যে অবজেক্টিভগুলো করানো হচ্ছে শিওর কোশ্চেন, পরীক্ষা থাকবেই, পরীক্ষায় থাকবে। এরকম 246 পদে চলে আসো, 10-এর দাগের 1 নম্বর, 10-এর দাগের 1 নম্বর কোশ্চেন, শিওর কোশ্চেন। যে মাস্টার ওই কোশ্চেন করুক, ম্যাডাম করুক, এখান থেকে কোশ্চেন দেবে। ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এটা ত্রিভুজ প্রথমে কে বলো? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এ বি সি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা কি? বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড এখান থেকে যাবে এখানে, এখানে বাহুর লম্ব সমদ্বিখণ্ড, এই বিন্দুটা হচ্ছে ও বলেছে। কোণ বিওসি 80 ডিগ্রি, কোণ বিওসি 80 ডিগ্রি মানে তোমার এই যে কোণটা, এই কোণটা 80 ডিগ্রি বলা আছে। বিএসিটা কত? বিএসি এই কোণটা কত হবে? মনে রাখবে, যেহেতু ও হলো পরিকেন্দ্র, ও হলো পরিকেন্দ্র, ও যেহেতু পরিকেন্দ্র, অতএব কোণ বিওসি এটা সমান 2 গুণন কোণ বিএসি সব সময় হবে। এটা ক্লাস 10 এ যখন উঠবে তখন এটা উপপাদ্য আছে, এটা প্রমাণ করা তখন পাবে। কোণ বিওসি এই কোণটা কি হবে? 2 গুণন কোণের মাথার কোণটা হবে। তাহলে এই কোণটা 80 ডিগ্রি দেওয়া আছে, সমান 2 গুণন কোণ বিএসি। 2 এর সঙ্গে এটা কেটে দেবো, 40 ডিগ্রি। উত্তর হলো 40 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার হলো এ। 10-এর থেকে 2 নম্বরটা করা যাক। এটা ক্লাস 10 এ উঠলে ধরো একটা উপপাদ্য আছে, তখন একটা প্রমাণটা আছে। এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু ও, এটা এবিসি ত্রিভুজ কি? এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু এ বি সি। লম্ব বিন্দু মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। এডি লম্ব, বিই লম্ব, সিএফ লম্ব। আমার সঙ্গে সঙ্গে করতে হবে, টুপিটা খুলে বসো। এগুলা সব 90 ডিগ্রি কোণ, এগুলা সব 90 ডিগ্রি কোণ আছে লম্ব। তারপরে কি? কোণ বিএসি 40 ডিগ্রি, মানে এই মাথার এই কোণটা কত? এই কোণটা 40 ডিগ্রি বলা আছে। কোণ বিওসি এর পরিমাপ কত? বি, এখানে লম্ব বিন্দু ও নাম দেওয়া আছে। এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু ও, তারপর কি বিএসি, কোণ বিএসি 40 ডিগ্রি, কোণ বিওসি কত? বিওসি মানে এই কোণটা কত বলা আছে? ছবি দেখো, দেখো আমার এই মাথার এই কোণটা দেওয়া আছে, বিএসসি কোণটা দেওয়া আছে, তাই তো? আমার বিওসি এই কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে, ঠিক আছে? আমার বিটা তো লম্ব, বিটা লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সিএফ টা লম্ব, সিএফ লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রশ্ন অনুসারে বা প্রশ্নানুসারে কোণ এফ ও ই এই কোণটা, দাদারে এই কোণটা কত হবে? আমি যদি বলি 360 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, সমর্থন পাবো না?
কেন পাবো? এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা কত হবে? 360 ডিগ্রি থেকে 3টে কোণ বিয়োগ করে দিলেই হবে। 360 ডিগ্রি থেকে 3টে কোণ বিয়োগ করে দিয়েছি। তাহলে কোণ এফ ও ই কত হবে? 140 ডিগ্রি হবে। হ্যাঁ 140 হবে। এই দুটো তো মানে 180 180 আর 40-এ 220 220। 360 থেকে 220 বিয়োগ করলে কত হবে? 360 220 40 ডিগ্রি হবে। এবার এই যে কোণটা আছে আর এর নিচে দিয়ে এটা বিপরীত কোণ না? অতএব কোণ বিওসি টা কত? এটা 140 ডিগ্রি। এটা বিপরীত কোণ আর কি। কোণ বিওসি কত? এটা পাশে লিখে দেবো বিপরীত কোণ। বিপরীত কোণ। বুঝেছি অল্প? খাতা তুলো। তেজ লাগাকে। দশের থেকে 3 নম্বর কোশ্চেনটা করা যাক। এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও। এবিসি ত্রিভুজ বানাও। এ বি সি অন্তঃকেন্দ্রটা যেন কি? কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তাহলে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে, সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হবে। যেখানে মিলবে সেটা হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আবার এ কোণেরও এটা আই বিন্দু কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ছেদবিন্দু ও দেওয়া আছে। কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু ও, এটা ও লেখা হলো। কোণ বিএসি 40 ডিগ্রি। এই মাথার কোণটা কত? 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর পরিমাপ। বিওসি এই কোণটার পরিমাপ কত বের করতে বলেছে? ঠিক আছে, দেখো উত্তরটা কি করে করছি। প্রশ্ন যেহেতু ও হলো ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র, ওটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র। অতএব এই যে কোণটা আছে বুঝে কথা বলবে। কোণ ও বিসি এটা সমান কত লিখব? কোণ ও বিসি এটা সমান লিখব হাফ ইন্টু কোণ এবিসি যে সমর্থন। অন্তঃসমদ্বিখণ্ড কাকে বলে? যে সরল রেখা কোন কোণকে দুটি সমান মানে কোণে বিভক্ত করে। এই লাইনটা কি করেছে? এই লাইনটা কি করেছে? কোণটাকে, তাহলে এই কোণটা কি হবে? গোটা কোণের অর্ধেক হবে না? হ্যাঁ। কে মানবে? এবং কোণ ওসিবি এটা সমান কত হবে? রজত কুমার, কোণ ওসিবি জোরে বল হাফ ইনটু এই কোণটা হাফ ইনটু কোণ তাই মাপ কে পারবে? বল। হাফ ইনটু কোণ এসিবি। হাফ ইনটু কোণ এসিবি এটাই তো হবে। যোগ করে দিই। যোগ করলে পরে কি হবে? কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি। বাদিক বাদিক যোগ করলাম, ডান দিকে যোগ করবো। ডান দিকে যোগ করার সময় হাফ কমন নিয়ে যোগ করবো। সমর্থন ভাই? হ্যাঁ। এই যে দুটো কোণের যোগফল আছে, আমি যদি 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি লিখি, আরে ভুল করবো রে? না,
ত্রিভুজের দুটো কোণের যোগফল মানে 180 ডিগ্রি মাইনাস 3 নম্বর কোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তাহলে দুটো কোণের সমষ্টি কি হবে? এই যে দুটো কোণ আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি মাইনাস তৃতীয় কোণ। এখানে বি ও সি কোণটা তো 3 নম্বর কোণ। আচ্ছা, ডাইনে তারা মানে একই গল্প। এই যে দুটো কোণের যোগফল আছে, এটা গোটা ত্রিভুজের কোণ। এখান থেকে যদি লিখি আমি 180 ডিগ্রি মাইনাস 3 নম্বর কোণে তো 40 ডিগ্রি আছে। এখানে 3 নম্বর কোণটা কত আছে? 40 ডিগ্রি। এটা লেখা যাবে কিনা? এটা কি করলাম? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি বললাম? বলো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি শুনলি? আর পড়িস না কিছু তো। ত্রিভুজের তিনটি সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কঠিন শব্দ নয় এগুলো। তাহলে ত্রিভুজের দুটো কোণের সমষ্টি কত হবে? তাহলে তৃতীয় কোণটা ডান দিকে চলে যাবো, 180 ডিগ্রি মাইনাস তৃতীয় কোণ। এটা মুখস্থ রাখবো কি করে? মানে ত্রিভুজের এরকম ভাবে লিখি, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত? 180 ডিগ্রি। তাহলে কোণ বি প্লাস কোণ সি এটা কত? 180 ডিগ্রি মাইনাস কোণ এ। চালাও মুখস্থ, ওই জিনিসটাই কাজে লাগানো হয়েছে। ওটাই হয়েছে না? বেশ, এবার দেখি এখানে 180 ডিগ্রি মাইনাস কোণ বি ও সি সমান 180 থেকে 40 বিয়োগ করলে কত? 140। তাকে দুই দিয়ে হাত দিয়ে গুণ করলে 70 ডিগ্রি। 70। তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান কি হবে? যারা পরে তোলো হাত। 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বল 110। এটা সমান এখানে কোণ বিওসি। অ্যাঙ্গেল বিএসি আমি তো বলি। এই লাইনটার পরে লাইন লিখবো তো। ও বাবা, 70 টাকা বাদিকে এনেছি, বিওসি ডান দিকে নিয়ে যাবো তো। এরপরে 110 হবে। আরে বলি কেন? উত্তর বেরিয়ে গেল। এটা উত্তর। চলো, কত নম্বর অপশনে পড়বে? আর 2 নম্বর। বি অপশনে পড়বে। অ্যানুয়াল পরীক্ষা শিওর কোশ্চেন। একটা কথা মুখস্থ রাখো, ত্রিভুজের কোন মধ্যমা, আমি প্রমাণ করছি একটু পরে, প্রমাণ করো। ত্রিভুজের কোন মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে বিভক্ত করে। চলো মুখস্থ, ত্রিভুজে বিভক্ত করে। ত্রিভুজের কোন মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে বিভক্ত করে। মনে করো এটা কোনটা ত্রিভুজ আছে, হ্যাঁ, এটার নাম দিলাম এবিসি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে ত্রিভুজটা আছে নাদুস নুদুস দেখতে, এর মধ্যে যতটা জায়গা আছে এর মধ্যেও ততটা জায়গায় থাকবে। এর মধ্যে যতটা জায়গা আছে এর মধ্যেও ততটা জায়গায় থাকবে। এটা নাদুস নুদুস আছে, একটু মোটা সোটা আছে, ওটা একটু লম্বাটা আছে। এটাই লিখেছি, ত্রিভুজের কোন মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে বিভক্ত করে। একটু পরে প্রমাণ করে দিচ্ছি আজকেই। আর একটা কথা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, এটাকে পরামর্শ করতে বলতে আগে। ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে
এখানে অনুপাতে অন্ত বিভক্ত করে লিখলে আরো বেশি ভালো হয়। ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্ত বিভক্ত করে। অন্ত বিভক্ত করে ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্ত বিভক্ত করে। ব্যাপারটা কিরকম? এটা একটা ত্রিভুজ আছে, ভরকেন্দ্র যেন কাকে বলে? ভরকেন্দ্র একটি ত্রিভুজের মধ্যমা তিনটি অঙ্কন করলে দেখা যায়, মধ্যমা তিনটি একটি সাধারণ বিন্দুগামী। ওই সাধারণ বিন্দুটিকে বলে ভরকেন্দ্র। ত্রিভুজ আঁকলাম, এবার এই বাহুগুলোর মধ্যবিন্দু ঠিক করে ফেলি। এটা ডি, এটা ই, চোখ যেন কথা বলে, মধ্যবিন্দু ঠিক করলাম। তাহলে এডি যোগ করলাম, এটা মধ্যমা হয়ে যাবে। বি যোগ করলাম, মধ্যমা হয়ে যাবে। সিএফ যোগ করব, মধ্যমা। সেই মধ্যমাগুলোকে দুটো ছেদ বিন্দুতে নিয়ে যাবে, জোর করে নিয়ে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে কি জি। হলো। এবার হচ্ছে ত্রিভুজ এ বি সি এর জি ভরকেন্দ্র হলে কি হবে? যে ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। দেখো এই এজি, এই দৈর্ঘ্যটা, আর এদিকে জিডি, এজি ইসটু জিডি টা কত হবে? এজি ইসটু জিডি, এটা সমান বলো 2:1। আবার বি ইসটু জিএফ, বিই বিজি তাই বলুন বিজি ইসটু জিই, এটাও 2:1 হবে। মানে শীর্ষবিন্দু দিকে দুভাগ থাকবে আর বাহুর দিকে এক ভাগ থাকবে। তারপরে কি সিজি ইসটু জিএফ, 2:1। এটাও 2:1। চলো দায়িত্ব নিয়ে মুখস্থ করার জন্য। ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। দুই ভাগটা কোন দিকে থাকবে? শীর্ষবিন্দু দিকে। এক ভাগটা কোন দিকে থাকবে? বলো বাহুর দিকে। কি শুনলি? দশের দাগে 4 নম্বর কোশ্চেন করি। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, জি বিসি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ। আগে ত্রিভুজ এবিসি বানাই, এটা এবিসি ত্রিভুজ বানানো হয়ে গেল। এ বি সি ভরকেন্দ্র মানে মধ্যমাগুলোর ছেদ বিন্দু। আরে ত্রিভুজটাতে বানা, হাত গুটি কি বসে আছো? এবার এর মধ্যমাগুলো বানাই। এই মধ্যমাগুলোর ছেদ বিন্দুটা হবে জি। এটা তো কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেমি। জিবিসি এই যে এটা, তাকাবি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এটা 12 বর্গ সেমি, 12 বর্গ সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি সমান হবে 3 গুণন 12 বর্গ সেমি। কেন 3 গুণন হলো আমরা একটু করে এই পদটা প্রমাণ করে দেখাচ্ছি। এটা 36 বর্গ সেমি উত্তর হবে। এটা প্রয়োগ আছে একটা, হ্যাঁ পরীক্ষায় আসে। আমরা এটা এখন একটা মেনে নাও, মানে এই অংশটা গোটা ত্রিভুজটা 3 ভাগের 1 ভাগ হবে। মানে থিওরেমটা এরকম আছে, অ্যাঙ্গেল জিবিসি ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এবিসি। বাজুগুণ করলে এটা চলে আসবে কি? এটা সি অপশনের সঙ্গে মিলল। 5 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য কত? কে পারবে?
একটি সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, এর পরিবেশার্ধ মানে যদি এর পরিবৃত্ত আঁকা হয়, এরকম এরকম যদি বৃত্ত আঁকা হয় এটাকে বলে পরিবৃত্ত। এইটুকুনটাকে বলে পরিবেশার্ধ। এই পরিবেশার্ধ 5 সেন্টিমিটার। এই অতিভুজটা দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজ 10 হবে। কেন হবে? পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু হয়। পরিকেন্দ্রটা কি হয়? অতিভুজের এটা তো অতিভুজ, এই মধ্যবিন্দুর যে পরিকেন্দ্র, পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এই এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই এসিটা ব্যাসের কাজ করবে না? এসিটা ব্যাস হবে তো। এখানে অতিভুজ কি হবে? 2 গুণন 5 সেমি সমান 10 সেমি উত্তর হবে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি হয় অতিভুজের মধ্যবিন্দু। এখানে নিয়মটা কি মুখস্থ রাখবো আমরা? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এর আগেও বলেছি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কথাটা লিখতে হবে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এই অতিভুজের অর্ধেকটা যদি 5 সেমি হয়, উপরেরটা তো 5 সেমি হবে, তাহলে 10 সেমি হয়ে যাবে। তাহলে এটা কোন অপশনের সঙ্গে মিললো? বি ঠিক আছে। 11 থেকে 1 নম্বর। 11 থেকে 1। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি। ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6, 8, 10। পরিকেন্দ্রটা কোথায় আছে? হ্যাঁ, এখানে দেখো, এখানে নজর পড়ে, এখানে 6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার। 6 এর স্কয়ার মানে কত? 36। 8 এর স্কয়ার মানে 64। তাহলে 6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার সমান কত? এটা আসলে 100 হয়। 64 আর 36 যোগ করলে কত? 100 মানে 10 এর স্কয়ার। এই সম্পর্কটা কার জন্য চলে? সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গ। যে ত্রিভুজের দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গ সেটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কি? অতএব 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুযুক্ত ত্রিভুজটি হলো 10 সেমি বাহুযুক্ত ত্রিভুজটি হলো সমকোণী। ত্রিভুজটি হলো সমকোণী। 6 সেমি, 8 সেমি, 10 সেমি বাহুযুক্ত ত্রিভুজটি হলো সমকোণী। সমকোণী যদি হয়, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকে? অতিভুজের মধ্যবিন্দুতে। এখানে 10 সেমি বাহুটি হলো অতিভুজ। বড় বড় অতিভুজ হবে তো? 10 সেমি বাহুটি হলো অতিভুজ। বাহুটি হলো অতিভুজ। কোশ্চেন কি আছে? পরিকেন্দ্র কোথায় অবস্থিত? পরিকেন্দ্রটা ওই 10 সেমি বাহুর মধ্যবিন্দুতে আছে। পরিকেন্দ্রটা কোথায় আছে? 10 সেমি বাহুটার মধ্যবিন্দুতে। অতএব পরিকেন্দ্রটি আছে, পরিকেন্দ্রটি আছে 10 সেমি বাহুটির
10 সেমি বাহুটির মধ্যবিন্দুতে 10 সেমি বাহুটির মধ্যবিন্দুতে পরিকেন্দ্রটা আছে। এগারো থেকে 2 নম্বর কোশ্চেনটা দিকে তাকাই। এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, জি ভর কেন্দ্র। চলো সমবাহু বানাও। সমবাহু সবগুলো বাহু সমান, চোখের আন্দাজে। এ বি সি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ কেন্দ্র এডি মধ্যমা। এরকম জিটা হলো ভর কেন্দ্র। জিটা এমন জায়গায় নেব, উপরের দিকে দুভাগ থাকবে, নিচের দিকে এক ভাগ। জি ভর কেন্দ্র। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি। এজি কত? এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত আছে? 3√3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 3√3। দেখো কি করে করছি, বোর্ডের দিকে চোখ রাখো। সমবাহু ত্রিভুজের সবার জন্য হবে না, সমবাহু ত্রিভুজের মধ্যমা সমান হচ্ছে উচ্চতা। সমবাহু ত্রিভুজের যেটা মধ্যমা সেটাই উচ্চতা হবে। তাহলে এডিটা কিসের কাজ করবে? এডিটা মধ্যমারও কাজ করবে, উচ্চতারও কাজ করবে। অতএব √3/2 ইনটু মানে এ মানে এখানে বাহুর দৈর্ঘ্য, এটা সমান কত? 3 √3/2 ইনটু 3√3 এত সেমি। এটা সমান কি হবে? এটা সমান এডি হবে না? উচ্চতা বের করার সূত্র কি? √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি দেওয়া আছে তো কোশ্চেনে। তাহলে √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য মানে কি? উচ্চতা। কার উচ্চতা? সমবাহু ত্রিভুজের উচ্চতা। কোথায় পড়েছি? এই ক্লাস 9 সেকেন্ড চ্যাপ্টারে, পরিমিতি সেকেন্ড চ্যাপ্টারে। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য। কার মনে পড়লো? সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য। মুখস্থ করলে মনে পড়বে, মুখস্থ কর, আজকে মনে করবি, পরের দিন আবার মনে থাকবে। এটা পরে পড়ানো হয়েছে। √3/2 গুণ বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল যদি হতো √3/4 বাহু গুণন বাহু হতো, ওটা ক্ষেত্রফল। আর উচ্চতা বের করার সূত্র √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য 3√3 দেওয়া আছে। দুটো √3 গুণফল কত হয়? এই √3 আর এই √3, এই দুটো √3 গুণফল কত হবে? 3 কত? 3 সঙ্গে আবার 3 গুণ করলে কত? 9 হয়ে যাবে। 9/2 সেমি। এই 9/2 সেমিটা কার হলো? এডি হলো, এই মধ্যমাটা হলো। অতএব আমার এখানে কি জানতে চাইছি? এজি তো করব নাকি? এজিটা কি হবে? এজি সমান 2/3 ইনটু এডি হবে। গোটা মধ্যমার 3 ভাগে 2 ভাগ। আর ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 ভাগ করে। ভর কেন্দ্র মধ্যমাকে 2:, উপরের দিকে 2 ভাগ, নিচের দিকে 1 ভাগ। এজি ইজ টু জিডি, এটা কত? 2:1। তাহলে উপরের দিকে ভাগটা কত? 2 ভাগ, আর নিচের দিকে 1 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ, 2/3 ইনটু এডি। এবার 2/3, এখানে এডি মানে 9/2 এত সেন্টিমিটার। মানলাম? এই 3 এর সঙ্গে 9 কাটবো, 3 হবে, 2 এর সঙ্গে 2 কাটবো, আর উত্তর হলো 3 সেমি। উত্তর 3 সেমি। এজি এর দৈর্ঘ্য 3 সেমি। বুঝলাম কিছু? যে প্রয়োগগুলো এখন পড়ানো হচ্ছে, 4-5টা পড়ানো হবে পরীক্ষায়, অ্যানুয়াল পরীক্ষায় গ্যারান্টেড কোশ্চেন। পরীক্ষায় কিন্তু অ্যানুয়ালের 90 নম্বরের কোশ্চেন হবে, একটা প্রয়োগ থাকবেই। যে 4-5টা পড়ানো হচ্ছে এর মধ্যে একটা পাওয়া যাবে, যে মাস্টারমশাই কোশ্চেন করবে, এটা বিশ্বাস করে এগিয়ে চলো। তাহলে কি করছি? একটা ত্রিভুজ বানাচ্ছি। এটা এ বি সি। হ্যাঁ, মধ্যমা যেন কাকে বলে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বর্ণ, চোখের আন্দাজে, চোখ কথা বলে রাজত, বিপরীত বর্ণ মধ্যবিন্দু, এডি যোগ করলাম, এটা হয়ে গেল কি? মধ্যমা।
তাহলে এখানে লিখবো কল্পনা, হাতের লেখা বন্ধ হয়ে যাবে, আগে বুঝবো পরে লিখবো। কল্পনা ধরি ত্রিভুজ ABC এর মধ্যমা AD ত্রিভুজটিকে কি করেছে রে? মধ্যমা AD ত্রিভুজটিকে কি করেছে? ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC কে বিভক্ত করে। চলো মুখস্থ করার দায়িত্ব নিয়ে নিই। বিভক্ত করেছে, মুখস্থ করার দায়িত্ব না। প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABD সমান ত্রিভুজ ADC। ABD সমান ADC প্রমাণ করতে হবে। অঙ্কন হচ্ছে শীর্ষবিন্দু A থেকে ভূমি BC এর উপর AD লম্ব টানি। শীর্ষবিন্দু A থেকে ভূমি BC এর উপর AD লম্ব, খাড়া লাইন। শীর্ষবিন্দু A থেকে ভূমি BC এর উপর AD লম্ব টানি। প্রমাণ। হ্যাঁ ডিপি লম্ব টানি, ডিপি কর। এটা ডিপি লম্ব টানি, ডিপি তো না, AP লম্ব, AP এটা পি করো, AP লম্ব টানি। ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কি সূত্র জানা আছে? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি জানা আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবাই মেনে তাই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি আচ্ছা, আমরা জানি লিখতে হবে না। এদিকে দেখো, এখানে AD হলো মধ্যমা, AD হলো মধ্যমা, AD টা মধ্যমা। অতএব দেখো এটা লেখা যাবে কিনা, BD সমান DC লেখা যাবে। AD মধ্যমা, BD সমান DC কে বললে লেখা যাবে? BD সমান DC বললো তো সায়ন্তন, না লেখা যাবে না, যাবে না। তুই বলে দেখো লেখা যাবে। D টা মধ্যবিন্দু, মধ্যমার সংজ্ঞাটা তো এরকম, শীর্ষবিন্দু থেকে বিপরীত বর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। শীর্ষবিন্দু থেকে বিপরীত বর মধ্যবিন্দু সংযোগ রেখাংশটা মধ্যমা। এটা তো AD মধ্যমা বলা আছে, এই কল্পনাটা বলা আছে তো। এই যে AD মধ্যমা, AD মানে D টা মধ্যবিন্দু কার? BC বাহু। তাহলে BD সমান DC লিখতে আপত্তি কোথায়? একদমই নেই স্যার। কি হয়েছে? P টা তাহলে কোথায় গেল? আরে P টা চাই না। এই পর্যন্ত কোনো ভুল আছে? না না, P চাই হয়েছে বাবু। এবার দেখ, আমি কি করছি, এখানে একটা হাফ ইনটু AP দিয়ে গুণ করি, AP ইনটু BD, হাফ ইনটু AP ইনটু DC করে দিচ্ছি। হাফ ইনটু BD, হাফ ইনটু BD ইনটু AP করলাম, হাফ ইনটু DC ইনটু AP করলাম। কিছু ভুল করেছি? হাফ ইনটু DC, এই নিচে নিচে দুই কেটে দিতে পারি, আবার AP ও কেটে দিতে পারি।
তাহলে কোনো ভুল করা হয়নি। বাঁদিকে যা দিয়ে গুণ করেছি ডান দিকে তাই দিয়ে গুণ করা আছে। বাঁদিকে যা দিয়ে গুণ করেছি ডান দিকে তাই দিয়ে গুণ করা। দেখ তো এইটুকুনটা মিলে কি জন্ম দেবে? হাফ ইন্টু বিডি। নজর পড়ে দিয়ে থাকুন। বিডি মানে এটা, এটা হলো বিডি। হাফ ইন্টু বিডি ইন্টু এপি। এপি মানে এটা, এপিটা উচ্চতা এখানে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে ত্রিভুজ এ বি সি হবে এটা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মধ্যমা নয়, উচ্চতা। হাফ ইন্টু ভূমি, বিডিটা ভূমি, এপিটা উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ত্রিভুজের ক্ষেত্রফল। সেটা কোন ত্রিভুজ? এ বি ডি। এ বি ডি। আর ডাইনা তরফ চলো, ডাইনা তরফ। ডাইনা তরফে কি দেখতে পাচ্ছি? হাফ ইন্টু ডিসি। এই ডিসিটা এটা কি? এটা ভূমি। কোন ত্রিভুজের ভূমি? এ ডিসি ত্রিভুজ। এই ত্রিভুজটার ভূমি। এ ডিসি ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি। আর এপিটা উচ্চতা না? শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব বা ভূমির বর্ধিতাংশের উপর লম্ব, এটা উচ্চতা হয়ে যাবে। এপিটা উচ্চতা, ওই এ ডিসি ত্রিভুজের উচ্চতা। এই এপিটা কি? এ ডিসি ত্রিভুজটার উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ ডিসি। এটাই তো প্রমাণ বিষয় ছিল। এখানে মাথায় রাখবো উচ্চতা কাকে বলে? ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর। কি বললাম রে? কোন মাটি দিয়ে তৈরি করেছে তার বাড়ির লোক? হ্যাঁ, ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুর উপর, ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর, বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায়, যে লম্ব টানা যায় তা হলো ত্রিভুজটির উচ্চতা। ত্রিভুজটির উচ্চতা। ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপরে। এ ডিসি যে ত্রিভুজটা আছে ওই বাহুর উপর লম্ব টানা যায়নি? ওই বাহুটা যদি বাড়ানো যায়, বাড়ালে তখন তার উপর লম্বটা হবে, তাই না? আর এ বিডি ত্রিভুজের উপরে সরাসরি লম্ব টানা গেছে। তাহলে এটা মুখস্থ করো, ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায় তাকে বলে ত্রিভুজটির উচ্চতা। দু নম্বর কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ মধ্যমার ছেদবিন্দু জি। ছেদবিন্দু জি। ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ মধ্যমার ছেদবিন্দু জি। প্রমাণ করো। আরে কোশ্চেন গুলো লিখবি তো নাকি? প্রমাণ করো ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি। এটা প্রমাণ করতে দিতে পারে, এটা প্রমাণ করতে দিতে পারে। ত্রিভুজ জিবিডি সমান 1/6 ত্রিভুজ এবিসি। এখন খুলছে না। একটা ত্রিভুজ বানাই,
নাম দাও এবিসি। এবার অন্যটা একসঙ্গে সঙ্গে লিখতে হবে। এডি মধ্য বানালাম, বি মধ্য বানালাম, সিএফ মধ্য বানালাম। এই তিনটা মধ্যমা যেখানে ছেদ করলো তার নাম দিলাম জি। এই ছবিটা বানাও। তেজ চলো তেজ। এই ত্রিভুজ এবিসি এর এডি বি সিএফ মধ্যমা, মধ্যমার ছেদ বিন্দু জি। প্রমাণ করতে হবে এই সম্পর্কগুলো। তো এবার স্টপ রাইটিং, বুঝবো। প্রমাণ, এখানে কল্পনা প্রমাণ বিষয় লেখা দরকার হবে না, অঙ্কন লাগবে। দেখো ত্রিভুজ এবিসি এর এডি হলো মধ্যমা। এই কথাটা কোথায় আছে? কোশ্চেনেই আছে। এডি মধ্যমা, অতএব কি লেখা যাবে? যারা পারবে। আমি আগের উপপাদ্যটা পড়িয়েছি, আগে যে উপপাদ্যটা পড়ালাম প্রয়োগটা পড়িয়েছি। কে পারবে? আছে কেউ? এটাই উচ্চতা। বল। অতএব বিডি সমান ডিসি। ধন্যবাদ। আর কেউ? বল। ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি। চলো মুখস্থ করে ফেলি। এডিটা মধ্যমা তো, হ্যাঁ তাহলে এই যে এবিডি, এই যে ত্রিভুজটা আছে ও ত্রিভুজ এবিসি বলছে। এবিডি, এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সমান হবে, তাই তো হবে। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে। আবার দেখ, এটাকে 1 নম্বর দিলাম, বুঝে কথা বলবি। আবার ত্রিভুজ জিবিসি এর জিডি হলো মধ্যমা। কার মানটা আপত্তি আছে? কার মানটা আপত্তি আছে? না জিবি, ত্রিভুজ জিবিসি জন্য জিডি মধ্যমা। কেন মানলি? কারণ ডিটা হলো মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? আরে বিসি বাহুর মধ্যবিন্দু। জিডি যদি জিডি ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে জিডিটাকে মধ্যমা বলবো না কেন? জিবিসি, জিবিসি ত্রিভুজের জন্য। অতএব কি বলা যাবে? অতএব অতএব জিবিডি ত্রিভুজ জিবিডি সমান অতএব ত্রিভুজ জিবিডি জিবিডি ত্রিভুজ সমান ত্রিভুজ জিডিসি জিডিসি। এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, মানলাম। এটা মানে নি, তুমি হাত তুলে সমর্থন দাও, এটাই হবে তো। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলযুক্ত ত্রিভুজে বিভক্ত করে। 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই। 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব, বাদিক বাদিক বিয়োগ করব, ডান দিক ডান দিক বিয়োগ করব। 1 নম্বরে কি আছে? ত্রিভুজ এবিডি মাইনাস ত্রিভুজ জিবিডি সমান ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ জিডিসি। এগুলা মুখস্থ করার ব্যাপার নেই, এগুলা বুঝবো। বাদিক বাদিক বিয়োগ করলাম, ডান দিক বিয়োগ করলাম। এবার বলো আমাকে, এই দুটো বিয়োগ ফল কত হবে? ত্রিভুজ এবিডি থেকে ত্রিভুজ জিবিডি বিয়োগ করব, কি জন্ম নেবে? ত্রিভুজ এবিডি থেকে বল এ বি জি। এ বি জি, এবিজি। এটা এবিজি না বলে যদি জিএবি বলা হয়, জিএবি হবে না? এই ত্রিভুজটা বললাম জি এ বি, এটা এটার কথা বলছি, তাই তো হবে। রজত কুমার, ডান দিকের বিয়োগফলটা কত হবে? কি হবে? ত্রিভুজ জি এ সি, এটাকে 3 নম্বর। তাহলে কি দাঁড়ালো আমার এখানে? যখন এডিটাকে মধ্যমা ধরছি, ত্রিভুজ এবিসি এ যখন এডিটাকে মধ্যমা ধরছি,
মানে এরকম ভাবে চিন্তা, আমি হলাম এডি, আমার মাথা হচ্ছে এ আর পাটা হচ্ছে কি ডি। তাহলে এরকম যখন আকাশে এরকম পাখা মেলে উড়ে যাওয়া থাকছে, তখন নিচের দিকে যে ত্রিভুজটা থাকছে ওটা বাদ চলে যাচ্ছে, দুটো ডানার দিকে যে ত্রিভুজটা হচ্ছে তারা সমান আছে। এরকম এই ডানার দিকে যে দুটো ত্রিভুজ হলো তারা সমান, আর নিচের দিকের অংশটা বাদ। এটা কখন? যখন এডিটাকে মধ্যমা ধরলাম। এবার দেখতো অনুরূপে একই রকম ভাবে ত্রিভুজ এ বি সি এর বিই কে মধ্যমা ধরে পাবো, বিই কে মধ্যমা ধরে পাবো, এইরকম একটা সম্পর্ক পাবো। যখন আমি বিই কে মধ্যমা ধরবো, যদি বিই কে মধ্যমা ধরি, মানে তারপরে এই খাতাটা ঘুরিয়ে নেবো, খাতাটা ঘুরিয়ে নে তোরা, খাতাটা ঘুরালে পরে কি হবে, ডানাগুলো কি হবে, ত্রিভুজ জি এ বি সমান ত্রিভুজ জি বি সি, এটা হবে না তো? ত্রিভুজ জি এ বি সমান জি বি সি হবে না? মানে এই ত্রিভুজটা ঘোরাতে হবে, ঘোরালে পরে ডানা এখানে আমার মাথাটা বি এর কাজ করবে, তখন পায়ের দিকের অংশটা কি হবে, পায়ের দিকে এইটা জি এ সি ত্রিভুজটা পায়ের দিকে হবে, ওটা বাদ চলে যাবে। মানলাম এটুকুন? 4 এবং 3 তুলনা করে পাই, 4 নম্বরের সঙ্গে 3 নম্বর তুলনা করবো। তোমার 4 নম্বরে কি আছে, ত্রিভুজ জিবিসি, ত্রিভুজ জিবিসি সমান জিএবি, জিএবি সমান, আবার এখানে জিএসি আছে, জিএসি। এই সম্পর্কটা পাবো কিনা? এটা সমান এটা, আবার এই জিএবি মানে জিএসি সমান, তিনটা পরস্পর সমান হলো। তিনটা রাশি যখন পরস্পর সমান হবে, এই প্রথমটা সমান জিবিসি, এটা সমান 1/3 ত্রিভুজ জিবিসি, ত্রিভুজ জিএবি, ত্রিভুজ জিএসি। এটা হবে কিনা? তাহলে এই যে তিনটা ত্রিভুজ হলো, এই তিনটা ত্রিভুজের যোগফল কত হবে? ত্রিভুজ এবিসি। ভালো করে দেখা, এই তিনটা ত্রিভুজের যোগফল কত? বলবি না কেউ। কত হবে? কত হবে? দেখে নে, জিবিসি মানে কোনটা? এই ত্রিভুজটা। জিএবি মানে কোনটা? এই যে এটা। আর জিএসি মানে এটা। তাহলে গোটা ত্রিভুজটা হয়ে গেল না? এবিসি হবে, এবিসি এ বি সি চলে যাবে, এবিসি হবে। লেখাটা সব উড়ে যাবে, তাড়াতাড়ি লেখো। এই দুটো মুখস্থ করে নাও। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু, ক্লাস 8 আমরা পড়েছি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর একটা কি বললাম, ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে বিভক্ত না অন্তর্বিভক্ত করে যাকে। এবার আমরা একটা এখানে 6 দাগে যে কোশ্চেনটা আছে, পেজ নাম্বার 246, 6 দাগের এ 246 পাতা 6 দাগের এ পরীক্ষায় আসে। বাপরে, এটা কি রে? এবিসি ত্রিভুজের এডি বি সি এফ মধ্যমা, বইটা দেখ তারপর বলবি। এ বি সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এডি কমা বিই এবং সি এফ মধ্যমা দাঁড়ি। এবিসি ত্রিভুজের এডি বি সি এফ মধ্যমা,
কি ওকে কি বললো? প্রমাণ করো 4 ইন্টু এডি প্লাস বিডি প্লাস সিএফ is greater than 3 into AB plus BC plus CA. सोचे चलो তুমি বানাই শোন না, সত্যি বুঝতে পারে লোক আছে কাউকে। এই কথা বলি। একটাও ছবি আছে না এই সুন্দরটা তুমি তোর সাথে যেমন খাওয়া চলে এসেছে বেশ করবো। এডি বি সি এফ মধ্যমা তাদের ছেদ বিন্দু জি প্রমাণ বেশ করেছি, কাল করেছি। যেহেতু জি হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, জি হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, সেই হেতু এদিকে তাকাবি এজি ইস টু জিডি এটা 2:1 হবে। জি হলো ভর কেন্দ্র, এজি ইস টু জিডি কত 2:1, বিজি ইস টু জিই এটাও 2:1 হবে, সিজি ইস টু জিএফ এটাও কত 2:1 হবে। তার ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। অতএব এখানে এটা একটু লেখা যাবে কিনা এজি বোর্ডের দিকে তাকাবি এজি মানে তোমার 2/3 এডি এজি দৈর্ঘ্যটা এজি মানে এইটুকুনটা এই অংশটুকুন এই অংশটা কত গোটা মধ্যমার 3/2 হবে কিনা। আবার বিজিটা কত হবে বিজি এই বিজিটা কত বিজি কত হবে 2/3 বিজি হবে না। সিজিটা কত হবে 2/3 সিএফ এটুকুন মানবো। এবার দেখ ত্রিভুজ জি এ ত্রিভুজ জি এ বি থেকে পাই এই লাইনটা দেখো বোঝা যায় কিনা যেটা করছি। ত্রিভুজ জি এ বি কোন ত্রিভুজটা এই ত্রিভুজটা ত্রিভুজ জি এ বি থেকে পাই দেখতো এজি প্লাস বিজি এজি প্লাস বিজি এটা গ্রেটার দেন এবি লেখা যাবে কিনা। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা লেখা যাবে কিনা। এর আগে তোমার যাবে এই এজির জায়গায় আমরা কি বসাতে পারবো এই তো এদিকে বসিয়ে দিই তাহলে সুবিধা হবে। এজি প্লাস বিজি যেটা দেন এবি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে
বড়। ত্রিভুজ জিবিসি থেকে পাই, দেখো জিবিসি থেকে কি পাবো, জিবিসি একই রকম ভাবে জিবিসি থেকে কি পাবো, ত্রিভুজ জিবিসি, এই ত্রিভুজটা কথা বলছি, এই ত্রিভুজটা কথা বলছি, জিবি প্লাস বলো বিজি BG plus CG greater than গ্রেটার দেন ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। আর কি ত্রিভুজ জিএসি থেকে পাই, হ্যাঁ এজি প্লাস সিজি গ্রেটার দেন এসি, এই তিনটাকে যোগ করব। এখানে এজি কভার আছে তাহলে 2AG, বিজি দুবার আছে 2BG, দুইটা কমন নাও আছে, সিজি দুবার আছে, গ্রেটার দেন কত, এখন তো কোনো বুঝতে অসুবিধা হলো, 2 গুণন এজির বদলে আমরা কত লিখতে পারি, এই যেখানে করা আছে এজি মানে 2/3 এডি পারি লিখতে, বিজির বদলে কত লিখতে পারবো, 2/3 বি লিখতে পারবো, এটার জন্য কত লিখতে পারবো, 2/3 সিএস, দিস ইজ গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস এসি। প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করবো হোলসেল, এখানে 2 দিয়ে গুণ, প্রথমে 2 দিয়ে ভিতরে, 2টাকে ভিতরে নিয়ে নাও মনে মনে, 2 দিয়ে ভিতরে নিলে পরে 4 4 হয়ে যাবে না সবাই। আর প্রত্যেককে কি করবো, এক কাজ করো, প্রথমে 2/3টা বাইরে বার করে নেব, এটা বেশি ভালো হবে, 2/3টাকে বাইরে বার করে নিই, আর সামনেটাতে 2 আছে, এবার 4 হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, এই 2 তো আগে থেকে ছিল, আর 2/3টাকে বের করে নিলাম, তাহলে কি হলো এবি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস এসি। এবার কি করলে উত্তর মিলে যাবে, এবার এই তিনটাকে ডান দিকে চলে যাবো, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে কি করলাম, জি হলো এবিসি, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 এর মতো ভাগ করে এই সম্পর্কটা লিখে রাখলাম। তারপর এখান থেকে আমরা এটা পাবো, শীর্ষবিন্দু থেকে 2 ভাগ থাকবে, সেটা করা হয়েছে। তারপরে ক্লাস 8-এ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর, বুঝেছি। আরেকটা প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে, 4 নম্বর প্রয়োগ, ত্রিভুজ এবিসি এর এবি কমা বিই এবং সিএফ হলো 3টি মধ্যমা। দাঁড়ে প্রমাণ করো 3 গুণন এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2 গুণন এডি প্লাস বিই প্লাস সিএফ। এখানে 3 গুণন কি আছে, 3 বাহুর সমষ্টি, আর ওদিকে 2 গুণন মধ্যমাগুলোর সমষ্টি। চলো ত্রিভুজটা বানিয়ে ফেলি, বানা সব লিখ এডি বিই আর সিএফ 3টি মধ্যমা। প্রমাণ
আমরা জানি 15 আছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি অনেক আছে 15 সমষ্টি কি লিখবো? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি, তারপরে কি লিখবো? গ্রেটার দেন তৃতীয় বাহু। তৃতীয় বাহু বুঝতে গেছে? চেষ্টা করো। অতএব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, মজা লাগবে ওটা থেকে। ত্রিভুজ এ বি ডি থেকে পাবো। যদি আমি লিখি এ বি প্লাস বিডি গ্রেটার দেন এসি, গ্রেটার দেন এডি লিখবো, এডি গ্রেটার দেন এডি, দেখতে লেখা যাবে কিনা? বোর্ডের দিকে না, বোর্ডের দিকে তাকাও। ত্রিভুজ এ বিডি, এ বিডি ত্রিভুজ মানে এই ত্রিভুজটার কথা বলছি। ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজটার জন্য তাহলে এডি আর বিডি এই দুটো বাহুর যোগফল কি? গ্রেটার দেন এডি, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। এরপরে যদি লিখি এবি প্লাস বিডি, বিডির বদলে যদি হাফ বিসি লিখি, আরে ভুল করব? বিডির বদলে হাফ বিসি করলাম, ভুল করেছি? কারণ ডিটা তো মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, ভুল করিনি। এদিকে সায়ন্তার নজর এদিকে, এখানে বিডির বদলে হাফ বিসি লিখলাম, প্রত্যেককে 2 দিয়ে গুণ করি। একে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2ab, একে 2 দিয়ে গুণ করলে হাফটা কাটা কেটে যাবে, আর 2ad। তাহলে এ বিডি ত্রিভুজটাকে ধরে কি পেলাম সেটুকু লক্ষ্য রাখতে হবে। এই যে ত্রিভুজটাকে ধরে আমরা কি পেলাম? পেয়েছি মূল ত্রিভুজের বাহুটা দ্বিগুণ হয়েছে। এবিডি যে ত্রিভুজের মূল ত্রিভুজ, এবিটা হলো মূল ত্রিভুজের বাহু, এবিটা মূল ত্রিভুজের বাহু, সেটা দ্বিগুণ হয়েছে। আর মধ্যমাটা যে বাহুর উপরে গিয়ে পড়ে সেটা একা আছে, আর ডান দিকে গিয়েছে মধ্যমাটা দ্বিগুণ হয়েছে। এবিডি ত্রিভুজ যখন ধরেছি, সেই ত্রিভুজের মূল ত্রিভুজের যে বাহু, মূল ত্রিভুজ মানে এবিসি, সেই বাহুটা দ্বিগুণ, এবি বাহুটা দ্বিগুণ হয়েছে। মধ্যমাটা যে বাহুর উপরে গিয়ে পড়েছে সেটা সিঙ্গেল, একা আছে বিসি, আর মধ্যমাটা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। অনুরূপে একই রকম ভাবে ত্রিভুজ বি সি ই থেকে পাবো, বুদ্ধি করে কথা বলবে। অনুরূপে ত্রিভুজ বি সি ই থেকে কি পাবো? এই রকমের একটা সম্পর্ক পাবো, বি সি ই থেকে পাবো। বিসিই, এই যে বিসিই, এই ত্রিভুজটাতে কি পাবো? বিসিই থেকে পাবো। এই বিসিই ত্রিভুজের মধ্যে মূল ত্রিভুজের বাহু কি? বিসি, তাহলে 2 গুণন বিসি হবে। মধ্যমাটা কোন বাহুর উপরে গিয়ে পড়েছে? বলো এসির উপরে গিয়ে পড়েছে। এইরকম সম্পর্কটা লিখবো, উপরের সম্পর্কটার মতো লিখবো। আর গ্রেটার দেন কত হবে? 2 গুণন বি, মধ্যমাটা দ্বিগুণ হয়ে যাবে। মূল ত্রিভুজের বাহুটা দ্বিগুণ হয়েছে, মধ্যমাটার যে বাহুর উপরে গিয়ে সেটা একা আছে, আর মধ্যমাটা দ্বিগুণ হয়েছে। এবং ত্রিভুজ সি এ ই থেকে পাবো, দেখি কে কে পারবে। ত্রিভুজ সি এ ই, সি এ ই না এফ হবে, এফ হবে, সি এ এফ, সিএএফ, সিএএফ থেকে পাবো। স্যার বলবো? পাই সিএ বল। 2CF মূল ত্রিভুজের বাহুটা কি? সিএ, CF হ্যাঁ সিএ না বলে এসি বল, হ্যাঁ এসি বল, কারণ এসি বলা হয়ে গেছে। 2AC এসি, 2AC প্লাস কোন বাহুর উপরে মধ্যমাটা গিয়ে পড়েছে? CA বলে এবি, এই বাহুর উপরে মধ্যমা গিয়ে পড়েছে। যে বাহুর উপরে মধ্যমাটা গিয়ে সে একা থাকবে,
আর গ্রেটার দেন কি হবে? 2CF ये तो बोलते हो इजी एंड वन বোঝা যাচ্ছে না ঘটনাটা? ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারিস নি? এবার এই তিনটে যদি যোগ করি, মানে এই তিনটাকে, এখানে 2AB, এখানে একটা AB আছে, 2AB আর AB মিলে কত হবে? বলো 3AB। 3 টাকা আর 1 টাকা মিলে কত হয়? না, 2 টাকা আর 1 টাকাতে 3 টাকা হয়। এখন 2AB আর AB মিলে কত হবে? তাহলে AB মানে এখানে 1AB আছে। আবার 2BC আর BC মিলে কত হবে? 3BC। এখানে 3টা কমন না হলো। আর AC দেখো 3 বার আছে, 3AC। 2AC আর এখানে AC, 3AC। গ্রেটার দেন, এখানে 2 কমন না হলো। বোঝা গেছে?